1952 সালে প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষার আজ অনেকটাই বিকৃত সাধন হয়েছে এবং অন্যান্য ভাষা সংমিশ্রণে বাংলা ভাষা আজ যেন এক প্রকার অসহায় হয়ে পড়েছে। কেন্দ্রবিন্দু বইবিহঙ্গ বইমেলার গল্প 2025 পাওয়ার্ড বাই আষাঢ়ের আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব বইমেলায় আগত দর্শনার্থীরা একজন কতটা সঠিকভাবে এবং শুদ্ধভাবে বাংলা ভাষা বলতে পারে। তাই আমরা বিভিন্ন দর্শকদের কাছে যাব এবং তাদের কাছ থেকে 1 মিনিট শুদ্ধ বাংলা ভাষায় কথা শোনার চেষ্টা করব। চলুন চলে যাই আজকের পর্বে। আপনার সময় শুরু হচ্ছে এখন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওরিন জান্নাত প্রভা। আমি একজন শিক্ষার্থী। আজকে বইমেলার 13তম দিনে আমি এসেছি, 3য়তম দিনে। আমার আসা 3য়বার, কিন্তু গত 2বার আমি কোনো ছবি তুলিনি, কারণ আমি কোনো সাজুগুজু করে আসিনি। আজকে ছবি তোলার কারণে আমি সাজুগুজু করে এসেছি এবং আমি সফল। এবং এখানে এসে দেখলাম যে বইবিহঙ্গ একটা চ্যালেঞ্জ নিয়েছে, যেটা হচ্ছে শুদ্ধ বাংলা বলার। এটা আমি গ্রহণ করেছি এবং আমি আত্মবিশ্বাসী যে আমি বলতে পারবো। আমি যেটা বললাম যে বইমেলা এসেছি 3য়তম দিনের প্রথম দিন এসেছিলাম একা একা ঘুরতে ঘুরতে, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এটি অবস্থিত এবং অনেক দিন ধরে চলছে এবং অনেক মানুষ আসছে, আমাদের আত্মীয় স্বজনরা আসছে, কিন্তু বান্ধবীদের নিয়ে ঘটা করে আসলে আসা হয়নি, কারণ আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলমান এবং আমরা 3 দিনের ছুটি পেয়েছি এবং এই ছুটিকে আমরা ঈদ ছুটি মনে করে সবাই ঘুরতে চলে এসেছি। এবং এখানে এসে দেখলাম সবাই অনেক সুন্দর করে আসলে সাজুগুজু করে আসছে। সবাই মনে হয় বই মেলাতে ছবি তোলার জন্যই আসে, বই মেলাতে বই কিনতে বা বই দেখতে আসে কিনা আমি আসলে সন্দিহান। এবং দেখলাম অনেক যুবক যুবতী অন্য কাজে আসলো আর কি, ব্যক্তিগত কাজে, যেটা আসলে খুবই কষ্টদায়ক, কারণ এখানে আমি একা একা এবং বান্ধবীদের সাথে করে এসেছি। এবং আমার সাথে অসংখ্য ধন্যবাদ আপু, আপনি একটি বাংলা ভাষা বলার চ্যালেঞ্জে জিততে গিয়ে পুরো সাংবাদিকতা করে ফেলেছেন এবং আপনিও পেয়ে যাচ্ছেন এশিয়া পাবলিকেশনসের তরফ থেকে সুন্দর একটি বই।